যে কোনো পলিসি গ্রহণ করে, যে কোনো পদ্ধতি গ্রহণ করে, যে কোনো উপায় গ্রহণ করে যারাই আল্লাহ এবং রসুল থেকে, কোরআন সুন্নাহ থেকে, ইসলাম থেকে যারাই আমাদেরকে ফিরিয়ে রাখতে চাবে তারা কোনো মুসলমানের সন্তান হতে পারে না। ওরা মুনাফিকের বাচ্চা। কাফেররা যেমন ইসলাম থেকে দূরে রাখার জন্য এরকম তার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন, আজকেও দেখা যায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মুসলমানদেরকে দূরে রাখা হয় কিনা? যদি বলি ফুটবল নামক খেলা, ক্রিকেট নামক খেলা, এগুলোর আয়োজন দিয়ে দেখা যায় যে আজকে মুসলমানের সন্তানরা ওই দিন নামাজ ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেয়, ওই খেলার মধ্যেই তারা লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এরকম আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনি ভালোর দিকে ডাকবেন, ভালো করার মতন সওয়াব পাবেন। আপনার কথায় যদি এক ব্যক্তি নামাজি হয়, ও সারা জীবন যত নামাজ পড়বে সমস্ত নামাজের সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। আপনার একটা কথায় এক ব্যক্তিকে খারাপ হয়ে গিয়েছেন, ও যতগুলো কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত খারাপিত্ব করবে, সমস্ত খারাপের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিবেন। চিন্তা করে দেখেছেন? এই জন্য আমরা যেখানে অন্যায় সংগঠিত হবে, যেখানে গুনাহ সংগঠিত হবে, যেখানে খারাপ কাজ সংগঠিত হবে, এই জায়গাগুলোর মধ্যে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনার সমাজ নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার রাষ্ট্র নিয়ে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ভূমিকা রাখতে হবে। কিভাবে অন্যায়কে দূর করা যায়, কিভাবে অন্যায়ের এরকম মূল, এরকম শেকড় উপড়ে ফেলা যায়। যদি এমনভাবে আপনি চেষ্টা না করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকেও জবাবদিহিতার কাতারে আসতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সমাজের অশ্লীলতা, ব্যাহিয়াপনা, বিশেষ করে বর্তমান সময়ে যেভাবে গানের আয়োজন চলছে, মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই এরকম হৃদয় বিদারক একটা কথা যে আমরা এগুলা নিজেও করব না কখনো। যেখানে আমরা দেখব এগুলাকে দূরে রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।